আন-নি'মাতুল কুবরা আলাল আলামি ফি মাওলিদি সাইয়্যিদ ওয়ালিদ আদম। নবীর কালাম যেরকম হাদিস, সাহাবায়ে কেরামের কালামও হাদিস। হাদিসে মরফু, হাদিসে মওকুফ, হাদিসে মুকতু, এটা কিন্তু তিনটা দলিল। বলেন না সুবহানাল্লাহ। قال أبو بكر رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীর মিলাদুন নবীতে যে 1 টাকা দিবে, আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে জান্নাতে থাকবে। নবীর মিলাদে 1 টাকা খরচ করলে সে কার বন্ধু হবে? সিদ্দিক আকবরের। তো আমরা টাকা খরচ করে আসি নাই, তো আমরা 1 টাকা খরচ করে আসলো কার বন্ধু হব? সিদ্দিক আকবরের। এখন যদি না আসি, না করি, বন্ধু হওয়া যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে মিলাদুন নবীকে যারা খ্রিস্টানের জন্ম তারিখের সাথে তুলনা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। قال عمر رضي الله تعالى عنه من আযমা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যে নবীর মিলাদকে তাজিম করলো সে ইসলামকে জিন্দা করলো। বলি সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা করলো মানে ইসলামের বেনা 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মিলাদুন নবী যে করবে সে নামাজ পড়ে মিলাদ পড়বে। বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, বলেন সুবহানাল্লাহ। মিলাদ করলাম, নামাজ ছেড়ে দিলাম, তা হবে না। মিশকাতের 58 পৃষ্ঠার মধ্যে আছে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তরকুস সালাত। যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সেই ব্যক্তির মাঝে এবং ঈমানের মাঝে, কুফরির মাঝে পার্থক্য, এটাই নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়াউদুল্লাহ কান্নাকা তারাহু আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর দিদার হয় এমন নামাজ পড়ার আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গুজওয়াতা বদরিন ওয়া হুনাইন। বদরের যুদ্ধে আপনি শরীক হইতে পারেন নাই, হুনাইনের যুদ্ধে শরীক হইতে পারেন নাই। নবীর মিলাদুন নবীতে যে 1 টাকা ব্যয় করবে, 1 টাকা দিয়ে শরীক হবে, সেই ব্যক্তি বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধের শহীদের সওয়াব পাবে। কোথায় হুনাইন, কোথায় বদর? মিলাদুন নবীতে 1 টাকা দিয়ে শরীক হলে সে হুনাইন, বদরের শহীদের সওয়াব পাবে। মাওলা আলী শের খুদা বলেন, আরে টাকা নাই, পয়সা নাই, 3 খলিফা তো টাকার কথা বলছে। যার আমার নাম, যার জেব খালি তার জন্য আমি হযরতে আলী। বলেন না সুবহানাল্লাহ। যার জেব খালি তার জন্য আমি হযরতে আলী। যার যতই আছে, কিন্তু মাওলা আলীর দরবারে যাইয়া যদি বলে যে মাওলা এ কায়নাত, আমি আপনার দরবারে ভিখারি, থাকলেও নাই, বলেন না সুবহানাল্লাহ, তখন আল্লাহ তাকে আরো বাড়াইয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিকে আমি যাচ্ছি না। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা মান আযমা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাওয়ান লিকরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। নবীর মিলাদুন নবীতে এসে শারীরিকভাবে মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, তাজিম, তৌকির, ইজ্জত, হরমত, মোহাব্বত নিয়ে নবীর উপর দরুদ সালাম পড়লে মাওলা আলী বলেন সেই ব্যক্তি কখনো লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া আই লা ইয়ামুতু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সেই বেঈমান হয়ে মরবে না। আল্লাহু আকবার। মাওলা আলী শের খুদা বলছেন, ঈদে মিলাদুন নবীতে আসছেন, আর যেদিন আপনি ইন্তেকাল করবেন সেদিন ঈমান নিয়ে যাবেন। ওই যাওয়ার দিনটাও ঈদে মিলাদুন নবী। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন ইমাম কুরখি, মুফতি হয়েছেন, আল্লামা হয়েছেন। ইমাম কুরখি কাকে বলে? উসুল বজদবি পড়ুন, তারপরে বুঝবেন। ক্বালা ইমামুল কুরখি রাদিয়াল্লাহু তাআলা মান হাইয়া তুআমান লিআজলি কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাম্মা ইখওয়ানান
وأوقد سراجا ولبس جديدا وتبخر وتعطر تعظيما لقراءة مولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الأولى أي مع الفرقة الأنبياء হযরত ইমাম কুরখি ফতোয়া দিচ্ছেন মান হাইয়া তুআমান, যে ব্যক্তি খানার ইন্তজাম করবে, ওয়াজাম্মা ইখওয়ানান, ইমানদার মুসলমান ভাইদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করবে, ওয়ালা বিসা জাদিদান, নতুন কাপড় পরবে, ওয়া তাবাখারা তাযীমান, লোবান বাতি জ্বালাবে, ওয়া তাআত্তারা তাযীমান, আতর লাগাবে, হাশারাহুল্লাহু, আল্লাহ তার হাসর করবেন কিয়ামতের দিন মাল ফিরকাতিল উলা আই মাল ফিরকাতিল আম্বিয়া মিন মা আদামা ইলা ঈসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই মাহফিল করলে, যেই মাহফিলে টাকা দিলে, যেই মাহফিলে এসে নতুন কাপড় পরলে, লোবান বাতি দিলে, লাইটিং করলে, ওয়াও কাদা সিরাজান, সুন্দর করে লাইটিং করে করলে তার হাসর হবে নবীদের সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের হাসর হবে কার সাথে? নবীর সাথে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীর থেকে দূরে যায় কে? শয়তান। নবীর আগমনে নারাজ হয়েছেন কে? শয়তান। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আসেন, আবুল আহাব বাঁদিকে আজাদ করে দিয়েছেন। বাঁদির নাম কি? সুয়াইবা। আমার ভাতিজা হয়েছে তো বুখারীর মধ্যে আসছে, বাবুর রেদা মধ্যে বুখারীতে আসছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, বলে যে ভাই কি খবর? বলে যে নবীর আগমনের দিন যে ইশারা করছিলাম ভাতিজা হিসাবে, নবী হিসাবে নয়, ওই দিন আমার শাহাদাত আঙ্গুল থেকে পানি বাহির হয়, আমি মুখে দিলে তৃষ্ণা নিবারণ হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মিলাদ নবী হিসেবে নয়, ভাতিজা হিসেবে পালন করার কারণেও আবুল আহাব আমার নবীর মিলাদের স্মরণ করার কারণে সেও নিয়ামত থেকে বঞ্চিত নয়। আমরা কি আবুল আহাবের চেয়েও খারাপ হয়ে গেলাম নাকি? বলেন না নাউযুবিল্লাহ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন এবার কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাফসীর রুহুল মাআনি দেখুন, তাফসীর রুহুল বয়ান দেখুন, তাফসীরে নাঈমি দেখুন। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন কোরআনকে পেয়ে, নবীকে পেয়ে তোমরা আনন্দ করো, ওই আনন্দের মধ্যে যা টাকা ব্যয় হবে সেটা পরকালের মধ্যে সঞ্চিত অর্থের চেয়ে এটা উত্তম হবে। বলি সুবহানাল্লাহ। তাই এই হাদিস পড়ে আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। 179 পৃষ্ঠা খুলুন। 179 পৃষ্ঠা, 179 পৃষ্ঠা। একটু উপরে উঠান, এখান থেকে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 179 পৃষ্ঠার মধ্যে 12 নম্বরের মধ্যে আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ, সোমবার আপনি কেন রোজা রাখেন? ফাকালা, রাসূল বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, সোমবার আমার আগমন হয়েছে, সোমবারে কোরআন নাযিল হয়েছে। এই হাদিসের নিচে আছে ফাসুমু শাহরান ফাসুমু শুকরান লিহাযাইন নিয়ামাতাইন। আমি নবীর আগমন এক নিয়ামত, কোরআন নাযিল হওয়া এক নিয়ামত, সুতরাং আমার নবীর মিলাদুন নবী, আমার আগমনটা হচ্ছে নিয়ামত, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। বলি সুবহানাল্লাহ। এটা কত নম্বরে? 12 নম্বরে। 12 খেলা। তাইলে কোরআন হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা সুন্নতে ইলাহি, সুন্নতে আম্বিয়া, সুন্নতে মালায়েকা, সুন্নতে সাহাবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের
আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাহজি বাউজান কিবলা আলম জাহিরি হায়াতে রমজান উপলক্ষে বন্ধ রাখতেন, কোরবান উপলক্ষে বন্ধ রাখতেন। ওই 12 তারিখের খেয়াল করে হাজার হাজার মানুষের সমাগমের কারণে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেন। এর উপরে শ্রেষ্ঠ মাহফিল আর হতে পারে না। সুতরাং ঈদ মিলাদুন নবী ফেরেশতা করেছে, খোদার জমিনে খোদার নবীর সানাখা হবে। এই মিলাদুন নবীর ইনকার করেছে ইহুদি এবং নাসারারা সর্বকালে সর্বযুগে। এই সময় দরুদ পড়া যাবে না, এই সময় পড়া যাবে না, এমন কোনো কথা নাই। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ব্যবসা হয়েছে, বাণিজ্য হয়েছে, যে কোনো অনুষ্ঠানে আমরা মিলাদ পড়ি কিনা? পড়ি। সেই হিসাবে ঈমানের দাবি নিয়ে সমস্ত ঈমানদার যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়ে, যেই কোনো সোমবার হোক, বিশুদ্ধবার হোক, 12 তারিখ হোক, রবিউল আউয়াল হোক, সর্বকালে সর্বকালে সর্বযুগে ঈদ মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই মাঘ 25শে জানুয়ারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিলাদুন নবীকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক, আমিন। এই মিলাদুন নবীর ইনকার করেছেন ইহুদি, নাসারা এবং কারা? শয়তান। সুতরাং এই কোরআন হাদিসের আলোকে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় ঈদ মিলাদুন নবী করার অধিকার, এখতিয়ার উম্মতের ঈমানের দাবি, ঈমানের দাবি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আগামী 25শে জানুয়ারি 12ই মাঘ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এবং মৌলাই মুর্শিদি শাহজি বাউজান কিবলা আলমের উরসে পাক আসার তৌফিক দান করুক, আমিন। দাউজান কিবলার ফাতিহা আসার তৌফিক দান করুক, আমিন। প্রতি মাসের 12 শরীফ সিদ্দিকী আকবর এবং বাউজান কিবলার মাসিক ফাতিহা আসার তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা এসেছেন আজকের এই আলোচনা থেকে ঈমানের দাবি নিয়ে শয়নে স্বপনে, আপনি যদি ঈমান নিয়ে আমরা যেতে চাই কি চাই না? ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? শাহিন শাহে বেলায়েত মাওলা আলী বলেন, বেলায়েতের সম্রাট বলছেন, তুমি মিলাদুন নবীতে হাজিরে দিবে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়ে, যেই কোনো দিনে, যেই কোনো তারিখে তুমি ঈমান নিয়ে কবরে যাবে। সুতরাং আমরা ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? যদি ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই, তাইলে আমরা 12ই মাঘ ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? সর্ব জায়গায় করার অধিকার আছে কিনা? পৃথিবীর জমিনে যেই কোনো সময়ে, যেই কোনো স্থানে ঈদ মিলাদুন নবীর নাম আসবে, ঈদ মিলাদুন নবীকে সম্মান জানানো ঈমানি দায়িত্ব প্রত্যেক ঈমানদারের। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন।